আছো, এই সান্টা ক্লজ আছো, আছো, নড়বে না ওখান থেকে, আছো, আছো। সকাল সকাল দাদুর সঙ্গে ঘোরা হয়ে গেল। ওই বাবা রে, ছোট্ট পাতো, ছোট্ট পাতো, সিঁড়ি তো এতটা চড়ে তো বাবা রে। আসো, ওই বাবা রে, মাটা আমার, আমার মাসো না। দাদুর টুপি, দাদুর টুপি মাম্মা, দাদুর টুপি দিয়ে দাও তো দেখি, দাদুকে কেমন দিতে পারো। দাদুর টুপি দিয়ে দাও, বলো না টুপি পরো, আমার হয়ে গেছে। এটা তুমি নিতে পারবে না, ভারী। সসপ্যান। একজন তো দাদাইয়ের সাথে ঘুরে এলো এই মাত্র। দাদাইয়ের টুপি পরে গেছিল ঘুরতে, সুন্দর পরে এসছে, খোলেনি রাস্তায় টুপি, যা দেখলাম। এই একটা এটা নিয়ে ঘোরা, কি করছিস মা? এটা নিয়ে ঘোরাঘুরি করছে এবার। আমা কি করছিস? সকাল 9টায় উঠেছি, বিরিয়ানি বানাবো বলে সব মা আর আমি কেটে কুটে বেরেস্তা হলো, বাকি প্রসেস হবে। খাবো লুচি আর তরকারি। ডোনাও পড়ে গেছে, আসুক। যেই তরকারিটা আলুর দমের মতো আর লুচি। মামা কি করছিস মা? পা কেমন আছে বানিমাসি? পা কালকের থেকে অনেক ভালো আছে। ব্যায়াম করেছি কালকে বাড়ি গিয়ে, তারপর ব্যায়ামেতে কমেছে। কালকে আমি চলতে পারছিলাম না, এত ব্যথা করছিল, ব্যথা মানে আমি যন্ত্রণা। এই ভাতটা কাদের বসিয়েছো? কুকুরদের? কুকুরের ভাত। এটা আমি নিচে নামিয়ে রাখছি। হ্যাঁ, এটা হচ্ছে মাটন ম্যারিনেট করে রেখেছি এই দুটোতে, কারণ আমার দুটোই লাগবে রাইসের জন্য। তো কোথায় গেল আরেকজন? হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। এই যে মামা বলেছে, এই মা বলেছে, মা বলে দাও, মাকে হ্যাপি বার্থডে বলে দাও। তুমি করে মামার সঙ্গে কথা বলতে 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 তো পারছি না, ফোনে রাখো, জামা কাপড় মেলবো, ওইগুলোর উপর রেখে ফোন ভিতরে রেখে কথা বলতে বলতে জামা কাপড় যে কটা নিতে পেরেছি, ক্লিপ যে কটা ছিল, নিচে এলাম, মাসি মিলে দিল, ওদের চলে এলাম খেতে। এগুলো কি করছো? শুধু দিয়ে দে, নাহলে এইটুখানি হয়ে যাবে, তাহলে গোড়াগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ, এটা কি করবে? পুদিনার চাটনি বানাবো। ধনেপাতা, ধনিয়া, পুদিনা। স্মার্ট ওয়াচ কই? স্মার্ট ওয়াচ ঘুমাচ্ছে। যেদিন বাইরে বেরোবো সেদিন করবো, কিন্তু ভয় পাচ্ছি ট্রেনে পড়ে যেতে, ও হাত থেকে টান না না না, কিছু করবো না। এটা আমার রানীমা। কি করছো রানীমা? কি করছো? এই রানী, কি করছো তুমি? রানীমা, রানীমা কি করছো? ও রানী, এটা কি করবে? ও রানী, কালকে চলো রাশি মাংসে দিদি রান্না করেছিল। সেখানটা চেটে চেটে ভিজিয়েছিস মাম্মা? স্বাদ হয়েছিল, সেই জন্যই তো জিজ্ঞাসা করছি। সব খেয়েছে, বুঝেছো? হ্যাঁ, স্বাদ হয়ে গেছে। স্বাদ হয়েছিল, আমি নিজে বললাম, কাকিমা বললাম না ছেলে আমার স্বাদ হয়েছে, আমি খাবার গরম করছি, বড়দের মাংসের জন্য গরম করার সময় একটা গন্ধ এসেছে, আমি তখনই বুঝেছি খেতে ভালো হয়েছে। মাসির সোয়েটারটা ভিজিয়েছে চেটে চেটে। মাংস একটু না দিলে হয় না, নাহলে তো আইসটা বন্ধ করে দেবে। আরতি মাসি ওই সোয়েটারের নিচের দিকটা ভিজিয়েছে চেটে চেটে। জিভে স্বাদ পায় না, আর মাংসে কি হয়, একটু পেঁয়াজ টেয়াজ না দিলে পাঁচটা বন্ধ হয়, ও খেতেও চায় না। আজকে মাছের ঝোলটা মাসি একটু নুন টুন দেখে করে যদি শাশুড়ি করো, আরো কি বলে কাঁচা নুন দিয়ে দেবো। এটা কি 5 বাজা চলছে?
না আমার না এই না 5 ভাজা হ্যাঁ 5 ভাজার তো 3-4 এখানে জল কম হয়ে গেছে তো কিচ্ছু হবে না। হয়ে যাবে। ডিম সাথে হায়দ্রাবাদি বিরিয়ানিতে অ্যাকচুয়ালি ডিম আলু দেয় না, কিন্তু আমাদের তো এখানে খেয়ে হ্যাঁ আমরা অভ্যস্ত যে ডিম আলু ছাড়া আমাদের চলে না। তো আলুটা দেবো না, বাট ডিমটা দেবো। এতক্ষণ নিচে ছিলাম, নিচে বানালাম হচ্ছে পুদিনার চাটনি। দেখাতে পারলাম না কারণ মনে ছিল না দেখানোর কথা। তো এখন উপরে এসছি, করবো হচ্ছে গিয়ে হেয়ার হাইলাইটস। সমস্ত ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি, মানে যা যা লাগতে পারে আমার। আগেও বেশ কভার করেছি, আমি জানি কী করে কী করতে হবে। তো ইনস্ট্রাকশন আর একবার ফলো করার প্রয়োজন আশা করি আমার হবে না, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর আনুষঙ্গিক জিনিস। কারণ আমি বাড়িতে শাওয়ার ক্যাপে ইউজ করেছিলাম, এখানে আমার শাওয়ার ক্যাপটা আনা হয়নি। তো আমাকে আগে প্রথমে হেয়ার পার্টিং করে নিয়েছি মাঝ বরাবর, হয়নি মাঝখানে, কয়েকটা চুল এদিকে আসবে। হাওয়াতে চুল সরে সরে যাচ্ছে। তো দেখে নিই কোথায় কী করতে হবে, কারণ অলরেডি আমার চুলে জায়গায় জায়গায় হাইলাইটস রয়েছে। হ্যাঁ, তো সেগুলোকে বাদ দিয়ে করবো। এগুলো তো একদম এখানে ছিল, চুল বড় হওয়াতে নিচে নেমে এসেছে, আবার এখান থেকে করবো। এগুলোর ওপর না পাশ দিয়েই করবো। দেখা যাক কীরকম কী হয়, চেষ্টা করবো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করার। আমি জানি না আমার প্রসেস ফলো করে কয়জন কী করতে পারবে, কারণ আমি আমার নিজের সুবিধা মতন করেছি 3-4টে ভিডিও দেখে। তো চলো শুরু করা যাক। প্রসেস শুরু করার আগে মনে হলো একবার তোমাদের দেখিয়ে দিই আমি কী কী নিয়ে বসেছি। এই হলো আমার আয়না, ঠিক আছে। আর নিয়েছি হচ্ছে এখানে এই যে অ্যালুমিনিয়াম ফয়েল কেটে নিয়েছি আমি, এখানে 10-12টা মতন কেটে নিয়েছি। আচ্ছা, আর এই যে কাঁচি, এটা দিয়ে কেটেছি। আর হচ্ছে গিয়ে একটা এরকম টেলকম নিয়েছি, চুলগুলোকে একটু ছোট ছোট করে সেকশন করার জন্য। প্লিজ, এটা একটা নোংরা হয়ে রয়েছে, এটাকে ইগনোর করো। এই যে টেলকম। আচ্ছা, হচ্ছে এই স্ট্রিক্সের এই হেয়ার হাইলাইটারটা নিয়েছি, সফট ব্লন্ড শেডটা আমি নিয়েছি। কারণ প্রচণ্ড ফর্সা যারা, তাদেরকে একটু চড়া রং ভালো লাগে। আমার তো মোটামুটি অত ফর্সা নই আমি, তো আমার মনে হয়েছে আমি এটাই ইউজ করি, এটাই আমার কমপ্লেকশানে যাবে এটা। আর সঙ্গে কতগুলো এরকম ক্লাচার নিয়েছি, চুলগুলোকে ওই ফয়েলে মুড়িয়ে যদি একান্ত খুলে যায় আমি এগুলো দিয়ে আটকে রাখবো। তো চলো শুরু করা যাক। সামনে থেকে আমি কতগুলো এরকম হেয়ার সেকশন করে নিয়েছি, এই যে আছে, ধরে রেখেছি। কারণ আমার কাছে আলাদা কোনো আর ইকুইপমেন্টস নেই চুলগুলোকে এরকম টাই করে রাখার জন্য। তো এই চুলগুলোতে কালার লাগাবো, অ্যাপ্লাই করবো। কালারটা এখনও গুলিনি, কুলার মিডিয়েট পরে অ্যাকচুয়ালি লাগিয়ে ফেলতে হয়। আমি দেখি ভেতরের চুলগুলোকে কী করে কী করা যায়, আগে এগুলো লাগিয়ে নিই তারপরে। আর কোনো উপায়ান্তর পেলাম না, আমার মেয়ের এই গার্ডারের বাক্স নিয়ে চলে এসেছি। এই গার্ডারগুলো দিয়ে চুলগুলোকে ছোটো ছোটো তো বেঁধে বেঁধে রেখে দিই, তাহলে আমার মনে থাকবে কোথায় কোথায় লাগাতে হবে। কারণ কালারটা একবার গুলে ফেলার পর আমি আর হেয়ার সেকশন করার সময় পাবো না, কারণ হেয়ার সেকশন করতে অ্যাকচুয়ালি সময় লাগে, টাইম টেকিং প্রসেস এটা। তো দেখি কী করে কি ম্যানেজ করা যায়। এই যে সমস্ত লাগিয়ে টাগিয়ে বসে আছি, যেখান থেকে পেরেছি লাগিয়েছি। প্রথমে তো হেয়ার সেকশন রয়েছিল, যেখানে গার্ডার মেরেছি ওগুলো সেকশন করে করে লাগানো, আর বাকি তো রয়ে গেছিলো অনেক। তো সেই জন্য এরকমভাবে লাগিয়ে নিয়েছি। জানি না এটার আউটকাম কীরকম হবে, যা মেসিভাবে আমি লাগিয়েছি সেই জন্য আমি তোমাদেরকে দেখালাম না। বাট এই হচ্ছে ব্যাপার। এখন 30 মিনিট এটা মাথায় রেখে তারপর আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবো। শুকোলে চুলটা তারপর বুঝবো যে কীরকম এসছে কালার এফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে হাইলাইটের পরে রেজাল্ট। কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কারণ আমি নিজেই ভালো বুঝতে পারছি না। কারণ হচ্ছে কি, আমার অ্যাকচুয়ালি পিছনেরগুলো প্রবলি হয়েছে, কারণ এই স্ট্র্যান্ডগুলো আমার আগে ছিল না। আমি যা যা করেছিলাম সব সামনে সামনে, আর এরকম এই ভেতরের চুল থেকে করেছিলাম। এবার ভেতরে চুলে করিনি, পেছনেই উপরের দিক থেকে করেছি। এই যে অ্যাকচুয়ালি আমি সফট ব্লন্ড কালারটা চুজ করেছিলাম। সফট ব্লন্ড হচ্ছে একটু সফট কালার দেয়, ভাইব্রেন্টটা অবভিয়াসলি ভাইব্রেন্ট কালার দেয়। আমি ভাইব্রেন্টটা নিইনি, কারণ আমার কমপ্লেকশানে কতটা ভালো লাগবে ভাইব্রেন্ট আমার সেটা ঠিক বোঝা যাচ্ছিল না। তো সেই জন্য আমি সফট ব্লন্ডটাই নিয়েছি। তো এরকম হয়েছে। তো আমি যদি এই চুলটা এই দিক থেকেও পার্টিং করি, এখানেও আছে, এই যে আমি ভেতরেও করেছি। এবার কোনোবার এই সমস্ত জায়গায় করা হয় না। এই যে যাই হোক, এটা হচ্ছে, ওহো
এটা হচ্ছে আমার এত দেরি হয়ে গেছে যে বিরিয়ানি যে কেটেছি কেমন হয়েছে ওটা দেখাতে পারিনি, তবে প্লেটে নিয়েছি ওটা দেখাচ্ছি। বাহ, ভালো হয়েছে। এই প্রথমবার আমি একটু বিরিয়ানির মতো বিরিয়ানি বানিয়েছি, মানে খেতে ভালো লাগছে সিরিয়াসলি। নোনাও তুলছে। কঠিন পরিশ্রম না, তবে একটা জিনিস হয়েছে যে নিচে যে মাংসটা ছিল গ্রেভিটা ধরে গেছে, কিন্তু বাকি ঠিক আছে। তো ঠিক আছে, বাকিরা বলবে খেয়ে কিরাম হয়েছে। একজন বাবার করা বিরিয়ানি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। 3:30 বাজে। সকাল 9টা থেকে চলছে যুদ্ধ। ও ডোনার একটা গ্রিন চাটনি বানিয়েছে, ওটা আমি বসে শুরু করে দিয়েছি। প্রথমে আলুর দমের আলুগুলো কেটে নিলাম, নিয়ে তারপর পেঁয়াজগুলো ছাড়িয়েছি। হ্যাঁ, এটা মনাচ্যুতি। ভালো আছে। তাহলে নুন ঠিক আছে? আমার ঠিক লাগবে, তাই না? ভালো আছে মা। মিষ্টি করে দিচ্ছি। একটাই এই যে হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু দেয় না, ডিমও দেয় না। ডিমটা তাও আমি দিয়েছি। তো জানি খাওয়ার জন্য কি করবে। ভালো আছে। অরিন্দ আজকে রান্না করেছে। ও অ্যাকচুয়ালি রান্না পারে। আমি বিয়ের আগেই জানতাম ও রান্না পারে, আমাকে আগেও রান্না করে করে খাইয়েছে বিভিন্ন রকম যখন বাড়িতে করতো। অ্যাকচুয়ালি এরা দুই ভাই ভালো রান্না পারে, ভাইও তো ভালো রান্না পারে। তো ভাই যে পারে সেটা আমি জানতাম না, বিয়ের অনেকটা পরেই জেনেছি। আর অরিন্দ যে পারে সেটা আমি জানতাম, ও আমাকে করে খাইয়েছে চিকেনের নানা রকম আইটেম। তো আজকে অরিন্দ বানিয়েছিল হায়দ্রাবাদি দম বিরিয়ানি। আমি এই বাড়িতে আসার পরে বেশ কয়েকবারও বিরিয়ানি করেছে, বাট আজকেরটা স্পেশালি বেস্ট হয়েছিল এ কদিনের মধ্যে। তো হায়দ্রাবাদি বিরিয়ানি জানবে, এই বিরিয়ানিগুলোতে ইউজুয়ালি আমরা যে কলকাতা বিরিয়ানি খাই, সেই কলকাতা বিরিয়ানির মতন আলু, ডিম, মিঠা আতর, কেওড়ার জল ওগুলো পড়ে না। বাট আমি ডিম যেহেতু ভালোবাসি, ও ডিমটাকে ছাড়েনি, ডিম দিয়েছে। করেছিল মাটন বিরিয়ানি, খুব সুন্দর হয়েছিল। তো খাওয়ার সময় ভিডিও আমি করতে পারিনি, অরিন্দই করেছে। তো আমি তুলেছি ছবি, দেখিয়ে দেবো। এবার একটু শোবো, বিকালে একটু বেরোবার প্ল্যান আছে, ভাবছি একটু মা বাবার সঙ্গে দেখা করে আসবো। ডোনাদের বাড়ি যাচ্ছি এখন একটু, মা আমার সাথে দেখা করে আসি। জন্মদিন। এই যে আরেকজন জামা কাপড় পরেছে। আমার মা পেছনে হাত দিয়ে হাঁটো তো একটু, দাদুর মতো। পেছনে হাত দিয়ে হাঁটো। হাত দিয়ে পেছনে। এখন হাঁটবে না, দেখে নিয়েছে, ক্যামেরা আছে। এটা কি? হাঁটো মা। ওর ভেতরে কি দেখবি? হাত দিবি না কোনোদিন। সব 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 ওর ভেতরে যায় না। ডোনা টোটো বুক করছে, বাবারে। স্মার্ট ওর ওয়াচ ভেতরে পরে। ওই ইলেকট্রিকের তার আছে। ইলেকট্রিকের তার আছে বলছি। মাম্মা, মাম্মা। এটা করে দাও, ওইদিকে না, ভিডিও করো। টাটা করো। কি আনন্দ। আহাহাহা। পুকুপা চল। লালু বসে আছে। হ্যাঁ, লালু। এ কত বেবি পিন? 2348। এই লালু আসবো, এসে খেতে দেবো। মা আসছি বলছে, জানে না যে আমরা আসবো, হট করে চলে এসেছি। এই যে কি আন্ডারপু?
আন্ডালিপুকে ডাকছে, আমার ডাকছে না। আন্ডালিপুকে ডাকছে। আমি হয়ে যাচ্ছ তোমাকে। মাম্মা কি করছো? সে তার জিনিসপত্র পেয়ে গেছে, রিমোট পেয়ে গেছে, মোবাইল পেয়ে গেছে। কি কি লাগবে মা? কি কি মা? কি করছো? মুগারটা বানিয়েছো তুমি, তো কেউ মতো না। শোনো মামা, তুমি সে যখন হসপিটাল থেকে এসেছিলে কতটুকু ছিলে? দাঁড়িয়েছে পুজো ঝুঁকে দাঁড়িয়েছে কিরকম? তুমি যখন সে হসপিটাল থেকে এসেছিলে মামা কতটুকুনি ছিলে গো? ও দেখাবে না, একটু ভদ্র হয়ে গেছে, এটা একটু বুঝে নিচ্ছে চারপাশটা। পেট ব্যথা হয়ে গেছে। কি দুষ্টু, কি দুষ্টু। এই গুন্টু মন্টু, এই মন্টু মন্টু, মন্টু মন্টু। বলো আন্ডালবো, এই শোনো দিদি, তুমি কি পটি করে? মামা একটু হাহা করে হেসে দাও তো। মামা একটু হাহা করে হেসে দাও। চলো মাম্মা, বেরোচ্ছি আমরা। সত্তু চলো। এইটা তো নিতে হবে। এইটা তোমারটা মার কাছে দিয়ে দিয়েছি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, কেক চলে এসছে। তো বার্থডে গার্লের কেক কাটা হবে এখন। পুতবো এটা? হ্যাঁ 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 পতো, কোথায় পুতবো? এখানে পুতবো? হ্যাঁ পতো। আরেকজন কি করছে সে? কোথায় গেল? কেকের বাক্স নিয়ে বসেছে সে খেলতে। এগুলো খুলবো না, রেখে দেবো এগুলো? কোনগুলো? ওগুলো রেখে দাও। হ্যাঁ, শুধু শুধু নষ্ট করে হ্যাঁ দুটো থাক। আমার ফোনে ফ্ল্যাশ অন হয় না। হবে দেখি। এই যে এই দিকটা। ও চলো কাটো বেবি। মামা চলো কাটবো। মামা কাটবে তো মামা? হ্যাঁ মাম্মা। এই নাও। হ্যাঁ বাবা। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু মোনা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ মাম্মা। মাইকা 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 মাইকা। কোথায়? ই মামা তো এই শোনে তো মা 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 এটা হ্যাঁ দেখবে। হ্যাঁ এই নামবে না বলছি। এটা কি ম্যাজিক ক্যান্ডেল? নেভালে নিভে গেল। নয়, তাহলে ওইগুলো ম্যাজিক ক্যান্ডেল মনে হয়। ম্যাজিক ক্যান্ডেল। এগুলো এমনি ক্যান্ডেল, মোমবাতি পোড়ার গন্ধ বেরোচ্ছে তো। হ্যাঁ। রাত এখন 12:30। তোমাদের সবাইকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, খুব এনজয় করো, সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব উন্নতি হোক কাজ বাজ যে কিছু ক্ষেত্রে। যে একটু লেট হয়ে গেছে, ডোনা তো ভিউকে নিয়ে শুতে চলে গেছে। তো কালকে ডোনার ওয়ার্ক ফ্রম হোম, অসুবিধে নেই। নতুন একটা ব্লগ আবার নতুন বছরে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই সুস্থ হয়ে রেখেছিল, তো সুস্থ থাকো আর ভালো থাকো। আমাদের চ্যানেল অ্যাবাউট আজকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। ডোনার বার্থডে ছিল গতকাল, আজকে নিউ ইয়ার। এনিওয়েজ চলো, টাটা, গুড নাইট।